এখানে মুখ্য উদ্দেশ্য যে আমরা 1975 হায়ার সেকেন্ডারি ব্যাচ 50 বছর পর আমরা সোনারলাল স্কুলের মধ্যে ফিরে এসেছি আবার শতবার্ষিকীর একটা অনুষ্ঠান নিয়ে, এবং সেটা আমাদের মধ্যে একটা আনন্দের জোয়ার তৈরি করেছিল। সেই জোয়ার আমাদের থিতিয়ে যায়নি এখনও। তার মধ্য থেকেই আমরা যখন আবার জানতে পারলাম যে সোনারলাল স্কুলের ছাত্র কৌশিক ঘোষ মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছে, আমাদের সেই আনন্দের জোয়ারটা যেন আরও বেশি প্রফুল্লিত হয়ে গেল। যে আমরা এত আনন্দিত হয়েছি যে আজকে আমাদের মধ্যে আমাদেরই ছোট ভাই, যদিও আমাদের থেকে আমরা দীর্ঘকাল আগে বেরিয়ে গেছি, আমাদের সন্তান সম ছোট ভাই কৌশিক ঘোষ একটা এত বড় সাফল্য সোনারলাল স্কুলের শতবর্ষের এই মুকুটে আরেকটা পালক জুড়ে দিল যে আমরা অভিভূত। আমরা সেই কারণেই আজকে ওর সঙ্গে দেখা করা, ওকে সামান্য কিছু দিয়ে সম্মানিত করা আমাদের পক্ষ থেকে, সেটা আমরা চেয়েছিলাম এবং সেটা আমরা আজকে আমাদের সোনারলাল স্কুলের মাঠের মধ্যেই আমরা সোনারলাল স্কুলে যেটা করলাম, ওকে সম্বর্ধিত করলাম, সেটা আমাদের কাছে একটা তৃপ্তিদায়ক ঘটনা। যে আমি আমাদের পাঠোদ্দশায় কোনোদিন শুনিনি যে সোনারলাল স্কুল থেকে কেউ জেলাতে প্রথম হয়েছে, এবং এবছর সেই সাফল্যটা এনে দিল কৌশিক ঘোষ। আমাদের সবার মধ্যে একটা বিশাল আনন্দ বিলিয়ে দিল। এত আমাদের সবাই মিলে আমরা যে আনন্দ করছি, সোনারলাল স্কুলের ছাত্ররা শিক্ষকরা সবাই মিলে যে আনন্দের জোয়ারে ভেসে চলেছি, এটা যেন আরও দীর্ঘায়িত হয়। কৌশিক ঘোষের মতন, কৌশিক ঘোষের আজকের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে সোনারলাল স্কুলের অন্যান্য ছাত্ররাও যেন ভবিষ্যতে একই রকম উজ্জীবিত রেজাল্ট করতে পারে। সোনারলাল স্কুলের ধ্বজা যেন আরও দিনের পর দিন আকাশচুম্বী হয়ে যায়। জলপাইগুড়ির সেরা স্কুলের তকমা যেন সোনারলাল স্কুল পায়, আজকে এই প্রার্থনা করছি আমরা। 75 সালে আমাদের স্কুলের ব্যাচের এই উৎসাহ আমাকে সম্বোধন করার মাধ্যমে তারা যে উৎসাহ প্রকাশ করলো, তার মাধ্যমে আমার পরবর্তীকালে আবার এইরূপ রেজাল্ট করার একটা আলাদাই উৎসাহ জাগলো আর কি। আমি চাইবো আরও পরবর্তীকালে আরও যেন এইরূপ রেজাল্ট করতে পারি এবং তারা যেন আবার সুযোগ পায় আমাকে এইভাবে সম্বোধন করার, এবং আমি যেন আবার সুযোগ পাই তাদের সাক্ষাৎ করার।